রথমেলায় যাও তাই চল আসতে মিমি আসছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যেমনটা শুনলেন, অর্ক মুনুকে বলছে চল মুনু রথের মেলাতে যাবি। তো আমিও চলে এসেছি বিনগরের বাড়িতে, আমি আমার মুনুকে নিতে। সুতরাং আমরা সবাই মিলে, আমি বোন আর আমরা সবাই মিলে মা যাচ্ছি রথের মেলাতে। তাহিরপুর থেকে ছুটে ছুটে আমি প্রত্যেক বছর বিনগরের রথের মেলায় আসি। কারণ হলো এই মেলাটার সঙ্গে রয়েছে আমার একদম ছোটোবেলার সমস্ত স্মৃতি জড়িয়ে। শুধুমাত্র আমার না, আমার বোনের, এবং সেই সময় আমরা যারা বেড়ে উঠেছিলাম, আমাদের মতন ছোট ছোট বাচ্চা ছিল, সবাই রথের মেলা জুড়ে একটা ইমোশান ছিল। তো সেই ইমোশনগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, ছোটোবেলারগুলোকে আর একবার ঝালিয়ে নেওয়ার জন্য আমি প্রত্যেকবার চলে আসি এই রথের মেলাতে। তো যাচ্ছি রথের মেলার দিকেই, রাস্তা দিয়ে দুপাশে পরিচিত সব দোকানঘাট, মানুষ, শুধুমাত্র দোকানগুলোর বয়স আর মানুষগুলোর বয়স বেড়ে যাচ্ছে। বাকি সমস্ত কিছুই ঠিকঠাক আছে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই যে দেখুন রথযাত্রা আসছে একখানা। তো প্রথমে এখান থেকেই শুরু করি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরই বাড়ির পাশে, ওনার নাম ছিল শান্তি দেবনাথ, ওনার বাড়িতে একটা রথ ছিল। বাড়িতে রথ পুজো হতো, মন্দিরও ছিল, কিন্তু তারপরে সেই রথ টেনে টেনে স্টেশন বাজার পর্যন্ত নিয়ে যেতে হতো। এবং ওই রথটাকে কেন্দ্র করেই, মোটামুটি আর একটা রথকে কেন্দ্র করেই স্টেশন বাজারে রথের মেলা বসতো। তো ওই রথ টানার জন্য তো আমরা পাড়ার যত বাচ্চারা ছিলাম তারা সারা দিন ধরে বারবার গিয়ে ওই বাড়িতে উঁকি মারতাম, জামা কাপড় পরে সাজুগুজু করে, যে কখন রথ টেনে নিয়ে যেতে হবে। মানে আমাদের ওই যে ছোট ছোট হাতের টানেই অত বড় রথটা কিন্তু স্টেশন পর্যন্ত পৌঁছে যেত। এবং তার মধ্যে ভারী একটা আবেগ ছিল, আনন্দ ছিল, রথের কে কোথায় দড়ি ধরবে, কে ঘন্টা বাজাবে। আর মানে একটা এলাহি কাণ্ড ছিল। সেই সময় এরকম আড়ম্বর ছিল না, দেখছেন তো এই শোভাযাত্রাটা কত আড়ম্বরের সঙ্গে যাচ্ছে। তখন কিচ্ছু হতো না এই সমস্ত কিছু, তা বাদেও ওই কাঁসরের আওয়াজ এইসবেই মানে আমাদের সেই একটা বিশাল আনন্দঘন মুহূর্ত তৈরি হতো। যাই হোক, এরমভাবেই আমাদের ছোটোবেলার এই রথযাত্রা কেটেছে। তো এখন দেখতেই পাচ্ছেন একদম ব্যান্ড বাজা নিয়ে বেরিয়েছে ঠাকুর। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মেলার রথের সামনে। এই যে দেখুন মেলার রথ, এখানে চলে এসেছি। এখানেই হলো যে মেলা বসে প্রত্যেক বছর। আর বলছিলাম না, ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই মেলাকে কেন্দ্র করে। কারণ এই যে এখানে যে মেলাটা হয়, দীর্ঘ বহু বছর ধরে এই মেলা সেক্রেটারি বাবা ছিল। বাবার পরিচালনাতে এই মেলাটা হতো। তো আমি এখানে আসতাম এবং ভারী মজা করতাম, বাবা যেহেতু সেক্রেটারি ছিল। তো তাতে আমার একটা মানসিকভাবে একটা অন্যরকম অংশগ্রহণ ছিল। তো যাই হোক না কেন, আজও চলে এসেছি। রথের মেলাতে আসলে যেটা প্রথমেই করতে হয় সেটা হলো পান, চিনি, কলা দিতে হয় রথে। তো অর্ককে আর মাম্মামকে তাই কিনে দিলাম। এবারে আমরা দিইনি, ওদের হাত দিয়েই দেওয়ালাম, যে ওরাও ব্যাপারটা শিখুক, তাই না, আমাদের যে যে স্মৃতিগুলো। আর এই মেলা জুড়ে মানে এখন তো আসলে আমার দাঁড়ালেই কান্না পায়, কারণ বাবার সেই অনুপস্থিতিটা আমাকে বড্ড খেয়ে যাচ্ছে। যাই হোক না কেন, এসব কথা বলে আর মন খারাপ করি না। দেখুন অর্ক, মাম্মাম সবাই মিলে কি করছে, পান, চিনি, কলা দিচ্ছে, নমো করছে। আর এই যে আমরা যে দড়ি ধরে টানতাম, হ্যাঁ, ওরা শুধুমাত্র এখন দড়ি ধরে তো টানা দূরের কথা, ওরা শুধুমাত্র দড়িটা ছুঁয়ে দিচ্ছে। আর এইটুকুই করুক, এর থেকে বেশি আর কী বা করবে। যতটুকু শেখে ততটুকুই ভালো, যতটুকু শেখাতে পারি ততটুকুতেই আমাদের সফলতা। এগুলো তো ট্র্যাডিশন, তাই না, ঐতিহ্য। যতটুকু শেখাবো ততটুকুই ওরা শিখবে। যদি না শেখাই, এসবের থেকে দূরে রাখি, তাহলে আর হয়তো কিছুই শিখবে না। যাই হোক, এই এই ব্যাপারগুলো আছে মাম্মাম বাবুর। দেখতুন মাম দড়ি টানছে, রথের দড়ি টানলো না ছুলো বোঝা ভারী মুশকিল। তারপরে যাই হোক না কেন, এই সব ঠাকুর প্রণাম প্রণাম করার পরে এবার যাচ্ছি মুখ্য কাজ করতে। জানেন তো কি? হ্যাঁ, অনুমান করে ফেলেছেন, রথের মেলার মাটির পুতুল। এ যে কি জিনিস! এখনকার বাচ্চারা বুঝবে না খানিকটা, কিন্তু তাও বোঝানোর চেষ্টা করছি, জোর জবরদস্তি আর কি। মানে এখন খেলনার যত আধুনিকতার ছোঁয়া, সে সময় তার ওইসব ছিল না আমাদের ছোটোবেলাতে। মানে আমাদের ছোটোবেলা এমন করে বলছি না, মনে হচ্ছে না আমি একদম কোন বুড়ি হয়ে গেছি। বুড়ি অবশ্য হচ্ছি, কিন্তু অতটাও নয়। যাই হোক না কেন, এই যে রথের মেলাতে এসে মাটির পুতুল কিনতে হয় রথের মেলাতে। আসলে এই কুটির শিল্পগুলোকে এখনো পর্যন্ত কোনোভাবে যদি বাঁচিয়ে রাখা যায়, তো
তো এই চেষ্টা। তো যাই হোক না কেন, অর্ক প্রথমে মাস্ক দেখলো, ভাবলো মাস্ক, কিন্তু ধরে দেখলো ভীষণ ভারী, তো চলে এসছে আর একটা দোকানে। এইটি ওর ভারী পছন্দ হয়েছে। আর পেছন দিয়ে দেখলো এর মাথার ওখান দিয়ে পয়সা ঢোকানো যায়, এটা একটা পিগি ব্যাংক টাইপেরও, আর যে আমরা যাকে ঘট বলতাম, এরা পিগি ব্যাংক বলে, আমি এত ব্যাংক বুঝিও না। যাই হোক না কেন, এটা পছন্দ হলো। এটা মানে অর্কর যেমন পছন্দ হয়েছে, এটা আমারও তেমনি পছন্দ হয়েছে। কি কালারফুল দেখুন, শিল্পী কত নিখুঁত কাজ করে এগুলোর ওপরে। আর অর্ক যেটা সেকেন্ড নিতে চাইলো সেটা হলো এই রথটা। আর সবথেকে ভালো বিষয় হলো আজকে সব পুতুলগুলো কিন্তু দিদুন স্পন্সর করছে। দিদুন বলেছে না, আমার দাদু ভাই আর দিদি ভাই যা পুতুল কিনবে সব টাকা আমি দেবো। সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দিদুনের পয়সা খরচের ব্যবস্থা করে নিচ্ছে। ওদিকে মাম একটা পাঁপড় নিয়ে এসছে, যদিও আমরা খাবার কিনিনি, বোনের স্টুডেন্টরা এসে দিয়ে গেল, আর দাদা ভাই আর বুনু মিলে ওই পাঁপড়ই শেয়ার করে করে খাচ্ছে। মানে দাদাভাই কনফিউজড, পাঁপড় খাবেন ওদিকে পুতুল কিনবে, পুতুল কিনবেন ওদিকে পাঁপড় খাবে, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট ধরুন, কোনোটা ছেড়ে কোনোটা করা যায় না। দেখুন কি যত্নশীলা মেয়েটা, দাদাভাইকে পাঁপড় খাইয়ে দিচ্ছে। এরকম বুনু না হলে কি একটা চলে বলুন, সারা রাস্তা কেয়ার করবে, এরকম একটা বুনুই তো দরকার। যাই হোক না কেন, এরপরে চলে এসেছে জিলিপির দোকানে। জিলিপির প্যাঁচ দেওয়াটা আমার বাড়ি ভালো লাগে, মানুষের মন নাকি জিলিপির প্যাঁচ, জিলিপির যত প্যাঁচ আছে মানুষের মনেও তত প্যাঁচ। যাই হোক, আমরা প্যাঁচ খুঁজতে তো আসিনি, এসেছি জিলিপি কিনতে। রথের মেলাতে এসে জিলিপিও কিনতে হয়, খেতে হয়, এগুলো হলো যে ইমোশন রথের মেলার। জিলিপি কিনতে হবে, পাঁপড় ভাজা খেতে হবে, মাটির পুতুল কিনতে হবে, মানে এগুলো হবেই, মানে এগুলো মাস্ট ডু থিং। আমি না করে যাই না মেলা থেকে, জানেন তো। তো যাই হোক না কেন, অল্প বিস্তর একটুখানি জিলাপি কিনে নিলাম, এরপরে যাব পাঁপড়ের দোকানে। আহা, মানে তেলের অবস্থা দেখুন, কালো জলে কুচলাতে সেই ডুবলো সনাতন এরকম, মানে কালো কুচকুচে তেল, কিন্তু পাঁপড়গুলো দেখতে ভারী ভালো হচ্ছে। আসলে এত পড়ে না, এই তেলে এবার চপ ভাজে, তো তা হবে কি। তো যাই হোক না কেন, যা খুশি করুক, আমরা খাবোই। দুটো পাঁপড় নিয়ে নিলাম, দুটো পাঁপড় নিয়ে এবার চলে যাব, সামনে এগরোলের দোকানে আছে। এবার যাই হোক না কেন, পাঁপড় কেনা হয়ে গেছে। আর এই দেখুন দুজন হাতে দুটো ওয়ার্ল্ড কাপ নিয়ে এগোচ্ছে। ভাবছেন তো ওয়ার্ল্ড কাপ বলছি কেন, এগরোলকে আমি ওয়ার্ল্ড কাপই বলি, মানে এদের ক্ষেত্রে তো এটাই। মানে দেখলেন না, ভারত যেমন T20 ওয়ার্ল্ড কাপ পেয়ে যেরকম খুশি হলো, মানে তেমনি এরা এগরোল পেয়ে খুশি হয়। তার জন্য আমি সারাক্ষণ বলি না, তোরা ওয়ার্ল্ড কাপ জিতেছিস। তো ওয়ার্ল্ড কাপ নিয়ে এরা এগিয়ে চলেছে। আসলে মেলার ভেতরে ভীষণ ভিড় তো, আর গরমও পড়েছে একটা ভ্যাপসা টাইপের, তার জন্য আমরা ওদের ওয়ার্ল্ড কাপ হাতে ধরিয়ে দিয়ে পাঁপড় কিনে নিয়ে চলে আসলাম মেলার বাইরে একটা আমুলের স্টোরের সামনে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাবো আর ঠান্ডা হব। মানে প্রচণ্ড গরমে যতই ভাবি যে আইসক্রিম এসব কিছু খাবো না, কিন্তু লাস্ট পর্যন্ত একটা আইসক্রিম না খেলে হবে না। মানে তো তাই হোক, আমরা আইসক্রিম কিনে নিয়েছি, বাচ্চাদেরকে দেবো না ভেবে আমরা বড়দের জন্য কিনে নিলাম। বোন আমাকে আইসক্রিম দিল, এই যে পার্থও খাচ্ছে, মাও দাঁড়িয়ে রয়েছে, সবাই মিলে। যাই হোক না কেন, আজকের মেলাটা কিন্তু সুন্দর কাটলো, জানেন তো। আর সবথেকে বড় কথা হলো আজকে বৃষ্টি হয়নি। মানে রথের মেলায় যেমনি বৃষ্টি হয়ে পায়ের তলায় কাদা চ্যাপচ্যাপে হয়ে যায়, আজকে বৃষ্টি হয়নি, সামান্য বৃষ্টি হয়েছে। ওইটুকু না হলে তবে রথের চাকা সরে না, বুঝতে পারলেন। মানে একটা কথা আছে না, রথের দিনে বৃষ্টি হতে হবে, না হলে রথের চাকা নড়বে না। যাই হোক না কেন, এই সমস্ত কিছু নিয়ম কানুন মেনে আমাদের আজকে রথের মেলা দেখা শেষ হলো। একটা অভাব তো রয়েছে, কিন্তু তা বাদেও বাকিরা মিলে খুশি থাকার চেষ্টা। যাই হোক, বাই বাই।